একদিকে ৮ বছরের পুরনো সম্পর্ক, যেখানে রয়েছে ভরসা, স্মৃতি আর একে অপরের পাশে থাকা। অন্যদিকে নতুন ভালোবাসা, যার মধ্যে রয়েছে রোমান্স, আকর্ষণ আর নতুন এক শুরুর স্বপ্ন। কিন্তু যখন ভালোবাসা আর ভরসার মধ্যে যুদ্ধ শুরু হয়, তখন মানুষ মনের কথা শোনে নাকি অভ্যাসের। আজকের গল্পটি এমন এক ভালোবাসার কাহিনী, যা শুরু হয়েছিল একটা মজা দিয়ে, কিন্তু ধীরে ধীরে তা একটি বিপজ্জনক লাভ ট্রায়াঙ্গেলের মোড় নেয়। আর বিশ্বাস করুন, এই গল্পে যা কিছু ঘটে তা আপনাকে শেষ পর্যন্ত স্ক্রিন থেকে চোখ সরাতে দেবে না। তাহলে তৈরি হয়ে যান ভালোবাসা, বন্ধুত্ব, ধোঁকা, সন্দেহ এবং ইমোশনে ভরপুর এক দুর্দান্ত সফরের জন্য। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। সিনেমা শুরু হয় কুনালকে দিয়ে, যে দিল্লির একজন অত্যন্ত ট্যালেন্টেড এবং সফল শেফ। তার রান্না এতটাই চমৎকার যে মানুষ শুধু তার খাবারের নয়, বরং তাকেও পছন্দ করতে শুরু করে। রেস্তোরাঁর অর্ধেকের বেশি পরিচিতি কুনালের কারণেই তৈরি হয়েছে। যে কোনো কঠিন পরিস্থিতি আসুক না কেন, তা সামলানোর জন্য সবার আগে কুনালের নামই নেওয়া হয়। অন্যদিকে আমাদের দেখানো হয় দিয়াকে, যে একটি বড় আইটি কোম্পানিতে কাজ করে। সে একজন স্বাবলম্বী ও সফল মেয়ে, যার বেতনও বেশি। এখানেই আমরা জানতে পারি যে দিয়া এবং কুনাল গত ৬ বছর ধরে সম্পর্কে রয়েছে। তাদের সম্পর্কে ৬ বছর কেটে গেলেও আজও তাদের মধ্যে সেই একই ভালোবাসা, একই উৎসাহ এবং একই সতেজতা বজায় রয়েছে। তাদের দেখে কেউ বলতেই পারবে না যে তারা এত দীর্ঘ সময় ধরে একসাথে আছে। মনে হয় যেন তাদের ভালোবাসার গল্প এই তো সেদিনই শুরু হলো। একদিন দিয়া এবং কুনাল তাদের বন্ধুদের সাথে বসেছিল। পরিবেশটা বেশ মজাদার ছিল, সবাই ড্রিঙ্কস এনজয় করছিল। আর কথা বলতে বলতে আলোচনার বিষয় তাদের এক বন্ধু রাহুল পর্যন্ত পৌঁছায়। সম্প্রতি রাহুলের বিয়ে হয়েছিল, কিন্তু এখন তার বিয়ে ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। কারণ ছিল তার পরকীয়া। আসলে রাহুল নিজের অফিসের একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছিল এবং তার সাথে দেখা করার কথাবার্তা সে হোয়াটসঅ্যাপে চ্যাটে করত। কিন্তু দুর্ভাগ্যবশত তার স্ত্রী রুহি সেই সব চ্যাট পড়ে ফেলে এবং এখন সে রাহুলকে ডিভোর্স দিতে চায়। এই কথা শুনে সব বন্ধুরা অবাক হয়ে যায়, বিশেষ করে মেয়েরা, যারা রাহুলের এই কাজটিকে সম্পূর্ণ ভুল বলছিল। তাদের মতে যে কোনো সম্পর্কে ধোঁকা দেওয়া সবচেয়ে বড় ভুল। কিন্তু তখনই কুনাল এমন একটি কথা বলে বসে, যা পরবর্তীতে পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে চলেছিল। কুনাল বলে রাহুল চিট করেছে, এইটা তো ভুল বটেই, কিন্তু তার চেয়ে বড় ভুল হলো সে চ্যাটগুলো ডিলিট করেনি। এতটুকু বলে সে হাসতে থাকে। তারপর মজা করে দিয়ার দিকে তাকিয়ে বলে, আমি যদি কখনো তোমাকে চিট করতাম না, তাহলে এত বড় বোকামি কখনোই করতাম না। এটি শুনতেই দিয়ার মুখের রং বদলে যায়। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, তার মানে তোমার কাছে চিট করাটা ভুল মনে হচ্ছে না? তোমার শুধু এটাই খারাপ লাগছে যে রাহুল ধরা পড়ে গেছে, ব্যাস। এখান থেকে দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। কুনালের কাছে এটি ছিল স্রেফ মদ্যপ অবস্থায় করা একটি কৌতুক, কিন্তু দিয়া তার কথাটিকে বেশ গুরুত্ব সহকারে নেয়। এখন তার মনে হতে শুরু করে যে কখনো যদি কুনাল তাকে ধোকাও দেয়, তবে হয়তো সে টেরও পাবে না। ধীরে ধীরে তার সন্দেহ বাড়তে থাকে। অবশেষে একদিন সে সরাসরি কুনালকে জিজ্ঞেস করে বসে, আমরা দুজন বিয়ে কেন করে নিচ্ছি না? কুনাল শান্ত গলায় জবাব দেয়, এই সিদ্ধান্তটা শুধু আমার একার ছিল না দিয়া, আমরা দুজনেই মিলে ঠিক করেছিলাম যে আমরা বিয়ে করব না। তুমিও তো জানতে যে বিয়ে জাতীয় জিনিসে আমার খুব একটা বিশ্বাস নেই, আর তোমারও ছিল না। তারপর সে হেসে বলে, তবে এখন যদি তোমার মনে হয় যে আমাদের বিয়ে করে নেওয়া উচিত, তাহলে আমার কোনো আপত্তি নেই। যদিও কুনালের চিন্তা ভাবনা তখনও একই ছিল। তার ধারণা ছিল বিয়ের নামে 4 দিন ধরে হইচই করা আর লাখ লাখ টাকা খরচ করার কোনো মানেই হয় না। সে বলে, ওই টাকা দিয়ে আমরা কোথাও ঘুরতে যেতে পারি, কিছু স্মরণীয় মুহূর্ত কাটাতে পারি। দিয়ার এই আইডিয়াটা পছন্দ হয়। তারও মনে হয় যে হয়তো আমাদের সম্পর্কে কিছুটা সময় দেওয়া দরকার। আর এই ভাবনা থেকে দুজনে মিলে লম্বা ছুটিতে ঘুরতে বের হয়। গন্তব্য ছিল ইতালির সুন্দর শহর সিসিলি। সিসিলি পৌঁছানোর সাথে সাথেই দিয়া এবং কুনাল পুরোপুরি ছুটির মেজাজে চলে আসে। সুন্দর সমুদ্র সৈকত, চমৎকার সব রাস্তার, ইতালির দারুণ পরিবেশ, দুজনে প্রতিটি মুহূর্ত প্রাণ ভরে উপভোগ করছিল। এখন দুজনে বসে পরিকল্পনা করছিল যে আগামী কয়েকদিন তারা কোন কোন জায়গায় ঘুরতে যাবে। তখনই হঠাৎ এক অপরিচিত ছেলে তাদের সামনে আসে। তার নাম ছিল আনশেল। এসে দিয়ার দিকে তাকিয়ে হাসে এবং বলে, তুমি কি আমাকে চিনতে পারলে না? আমরা সেই পুরনো উইকেন্ডটা একসাথে কাটিয়েছিলাম, আর সত্যি বলতে সেই উইকেন্ডটা আমার জীবনের অন্যতম সেরা দিন ছিল। অ্যানশেলের এই কথা শুনতেই কুনালের মুখে অবাক হওয়ার ভাব স্পষ্ট ফুটে ওঠে। তবে তার চেয়েও বেশি অবাক হয়েছিল স্বয়ং দিয়া।
সে তৎক্ষণাৎ জবাব দেয়, মাফ করবেন, কিন্তু আমি আপনাকে একদমই চিনি না। এখন কুনাল কিছুই বুঝতে পারছিল না, অ্যাঞ্জেল যদি সত্যি বলে থাকে তবে দিয়া তাকে চিনতে পারছে না কেন। দিয়া তার বন্ধু অ্যালিকে চেনে এবং তারা সবাই ইউনিভার্সিটির দিনগুলোতে একসাথে আড্ডা দিত। দিয়া বলে, আমি অ্যালিকে তো চিনি, কিন্তু তোমাকে চিনি না। বিষয়টি ধীরে ধীরে জটিল হচ্ছিল এবং মনে হচ্ছিল বড় কোনো ভুল বোঝাবুঝি হতে চলেছে। কিন্তু তখনই হঠাৎ সব রহস্য ফাঁস হয়ে যায়। আসলে এই পুরো বিষয়টি ছিল একটি প্র্যাঙ্ক বা মজা, আর এই প্র্যাঙ্কের পেছনে ছিল অ্যালি। কিছুক্ষণ পরেই অ্যালি সেখানে পৌঁছে যায় এবং দিয়াকে জড়িয়ে ধরে। প্রায় 10 বছর পর দুই বান্ধবী একে অপরের সাথে দেখা করেছে। দিয়া অ্যালিকে জিজ্ঞেস করে, কিন্তু তুমি জানলে কি করে যে আমি এখানে আছি? এতে অ্যালি হাসতে হাসতে উত্তর দেয়, তুই সারাদিনে প্রায় 200টি পোস্ট সোশ্যাল মিডিয়ায় দিস। তুই কি খাচ্ছিস, কোথায় যাচ্ছিস, কোন হোটেলে আছিস, সবকিছু দুনিয়ার মানুষ জানে। এমন অবস্থায় তোকে খুঁজে পাওয়া কোনো কঠিন কাজ ছিল না। আমরা জানতে পারি যে দিয়া এবং অ্যালি ইউনিভার্সিটির দিনগুলোতে খুব ভালো বন্ধু ছিল। দুজনে প্রায় 2 বছর একসাথে ছিল। এতগুলো বছর কেটে যাওয়ার পরেও তাদের বন্ধুত্বে সেই পুরনো উষ্ণতা আর আপন ভাব বজায় ছিল। এরপর অ্যালি তাদের দুজনকে পুরো শহর ঘুরিয়ে দেখাতে শুরু করে। তারপর সে পরিষ্কার জানিয়ে দেয়, এখন তোরা আর কোনো হোটেলে থাকবি না, যত প্ল্যান করেছিস সব ক্যান্সেল। এখন তোরা আমার বাড়িতে থাকবি আর আমার মতো করে ইতালি ঘুরবি। কুনাল এই সিদ্ধান্তে কোনো দ্বিমত করতে চাইল না। সে হাসতে হাসতে বলল, এই সিদ্ধান্ত আমার নয়, দিয়া যদি রাজি থাকে তবে আমার কোনো আপত্তি নেই। আর দিয়াও সাথে সাথে রাজি হয়ে যায়। এরপর দুজনে অ্যালির বাড়িতে শিফট হয়ে যায়। রাতে আড্ডার সময় অ্যালি তাদের জিজ্ঞেস করে, আচ্ছা, হঠাৎ ইতালি আসার প্ল্যান কিভাবে হলো? তখন দিয়া এবং কুনাল থেকে পুরো গল্পটা শোনায়। তারা জানায় যে ভারতে এখন বিয়ের সিজন চলছে এবং তারা যেখানেই যায় মানুষ তাদের একটাই প্রশ্ন করে, বিয়ে কবে করছিস? এইসব প্রশ্ন থেকে বাঁচতেই তারা কিছুদিনের জন্য ইতালিতে চলে এসেছে। তাদের কথা শুনে অ্যালি কিছুক্ষণ চিন্তা করে এবং দিয়াকে বলে, চল আমিও তোকে একটা আন্টির মতো প্রশ্ন করি। দিয়া হেসে ওঠে। তখন অ্যালি গম্ভীর হয়ে বলে, সাধারণত মানুষ বিয়ে এই জন্য করে না কারণ তাদের পার্টনারের উপরে ভরসা থাকে না, অথবা তারা নিজেরা কনফিউজ থাকে। কিন্তু তোদের দুজনকে দেখে তো এমন কিছুই মনে হয় না, তাহলে বিয়ে থেকে এত দূরত্ব কেন? দিয়া উত্তর দেওয়ার চেষ্টা করে, কিন্তু অ্যালি বুঝতে পারে যে সে কিছু লুকাচ্ছে, আর সবচেয়ে বড় কথা, সেই সব কুনালের সামনে বলতে চাইছে না। তাই অ্যালি একটি বাহানা দিয়ে কুনালকে ড্রিঙ্কস আনতে পাঠিয়ে দেয়। কুনাল সেখান থেকে চলে যেতেই অ্যালি সরাসরি মূল বিষয়ে চলে আসে। সে জিজ্ঞেস করে, সত্যি সত্যি বলতো আসল সমস্যাটা কি? কিছুক্ষণ চুপ থাকার পর দিয়া নিজের মনের কথা খুলে বলে। সে বলে, আমি কুনালকে খুব ভালোবাসি, তার ভালোবাসার উপরে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই, কিন্তু আমি জানি না যে কখনো যদি অন্য কোনো মেয়ে তার জীবনে চলে আসে তবে সে নিজেকে সামলাতে পারবে কিনা। দিয়া আরো জানায় যে সাম্প্রতিক দিনগুলোতে সে অনেক সম্পর্ক ভাঙতে দেখেছে এবং এই কারণেই তার মনেও ভয় দানা বেঁধেছে। তারপর সে অ্যালির কাছে এমন একটি সাহায্য চায় যার কারণে পরবর্তীতে সবকিছু বদলে যেতে চলেছে। দিয়া বলে, তুই যদি কুনালকে টেস্ট করিস, তার সাথে ফ্রড করিস এবং দেখিস সে কেমন রিয়্যাক্ট করে, তবে হয়তো আমার এই ভয় চিরতরে শেষ হয়ে যাবে। অ্যালি এটি শুনে চমকে যায়। সে বলে, আর যদি সে সত্যি আমার প্রতি আকৃষ্ট হয়ে যায় তখন? কিন্তু দিয়া শুধু বলে, তুই তোর উত্তরটা দে, তারপর আমি আর কখনো তাকে সন্দেহ করব না। কিছু সময় ভাবার পর অ্যালি তার কথা মেনে নেয়, কিন্তু সাথে একটি সতর্ক বার্তাও দিয়ে দেয়। সে হেসে বলে, একটা সমস্যা আছে, আজ পর্যন্ত আমি যে মানুষের উপরে ট্রাই করেছি সে কখনো আমাকে না বলতে পারেনি, আর কেউ যদি আমাকে রিজেক্ট করে দেয় তবে আমার হেরে যাওয়া একদমই পছন্দ নয়। দিয়া হেসে বলে, শুধু নিজের সীমাটা ভুলে যেও না। অ্যালিও হাসে, কিন্তু সম্ভবত সেই মুহূর্তে কারোরই ধারণা ছিল না যে এই খেলাটি পরবর্তীতে তাদের তিনজনের জীবন বদলে দিতে চলেছে। পরের দিন সকালে যখন দিয়া এবং কুনাল শান্তিতে ঘুমাচ্ছিল তখন অ্যালি হুট করে তার ঘরে চলে আসে এবং হাসি মজা করতে শুরু করে। এই সময় সে নিজের পা দিয়ে কুনালের পা স্পর্শ করার চেষ্টা করে, কিন্তু কুনাল যখনই টের পায় যে এটা দিয়া নয় বরং অ্যালি, সে সাথে সাথে নিজের পা সরিয়ে নেয় এবং সেখান থেকে উঠে রান্নাঘরে চলে যায়। কিছু সময় পর সে সবার জন্য সকালের নাস্তা তৈরি করছিল। কুনাল চলে যাওয়ার পর দিয়া উৎসুক হয়ে অ্যালিকে জিজ্ঞেস করে, কোনো কাজ হলো কিনা? কিন্তু অ্যালি হেসে বলে, এত সহজে কেউ গলে যায় না, খেলা তো মাত্র শুরু হলো। এরপর সে বলে যে যদি সত্যিই কুনালকে পরীক্ষা করতে হয় তবে তার সাথে একান্তে সময় কাটাতে হবে, কারণ দিয়ার উপস্থিতিতে সে না তো মন খুলে কথা বলতে পারবে আর না তার আসল অনুভূতি সামনে আসবে। দিয়ার কাছে এই কথাটি সঠিক মনে হয়। সে সিদ্ধান্ত নেয় যে পরের দিন সে অসুস্থতার বাহানা করবে যাতে অ্যালি এবং কুনাল একান্তে বাহিরে যেতে পারে।
পরিকল্পনা অনুযায়ী পরের দিন দিয়া অসুস্থ হওয়ার নাটক করে। শুরুতে কুণাল কোথাও যাওয়ার জন্য রাজি হয় না, কিন্তু দিয়া তাকে বোঝায়, আমার কারণে তোমাদের ছুটি নষ্ট করো না, আমি ঠিক আছি, তোমরা দুজনে ঘুরে এসো। অবশেষে কুণাল রাজি হয়ে যায় এবং অ্যালির সাথে বাহিরে বের হয়। তারা দুজনে সারাদিন ঘুরে বেড়ায়, ভিন্ন ভিন্ন জায়গায় যায় এবং বেশ ভালো সময় কাটায়। আস্তে আস্তে তাদের কথাবার্তা বাড়তে থাকে এবং তারা একে অপরকে আরো ভালোভাবে বুঝতে শুরু করে। একটা সময় এমনও আসে যখন শহর থেকে দূরে এক জায়গায় লোকজন তাদের দম্পতি ভেবে বসে। শুরুতে কুণাল সবাইকে বোঝানোর চেষ্টা করে যে তারা কেবল বন্ধু, কিন্তু পরবর্তীতে অ্যালি হেসে বলে, তুমি কি দেখা হওয়া প্রত্যেকটা মানুষকে এইভাবে কৈফিয়ত দিতে থাকবে? এরপর কুণালও এইসব বিষয় এড়িয়ে চলা শুরু করে। যদিও অ্যালি অনবরত ফ্লার্ট করে যাচ্ছিল, কিন্তু কুণাল তখনও তার সীমার মধ্যেই ছিল। সে একেবারের জন্য এমন কোনো ইঙ্গিত দেয়নি যা দেখে মনে হতে পারে যে সে দিয়া ছাড়া অন্য কারো ব্যাপারে ভাবছে। কিন্তু এই সবকিছুর মাঝে একটা বিষয় নিশ্চিতভাবেই ঘটছিল, তাদের দুজনের মধ্যে একটি সুন্দর বন্ধুত্ব গড়ে উঠেছিল। কথায় কথায় অ্যালি জানায় যে তার কড়ির চাউল অর্থাৎ কড়ির ভাত ভীষণ পছন্দ, কিন্তু ইতালিতে সে এই খাবারটি কখনোই পায় না। পরের দিন সকালে যখন সে ঘুম থেকে ওঠে, তখন সে দেখে অবাক হয়ে যায়, কুণাল খুব ঘোরে ঘুম থেকে উঠে তার জন্য কড়ির চাউলা বানিয়ে রেখেছে। অ্যালির মুখে হাসি ফুটে ওঠে। সে প্রথমবারের মতো অনুভব করে যে কুণাল কেবল একজন ভালো বন্ধু নয়, বরং সে অত্যন্ত যত্নশীল বটে। এখান থেকেই তার মনে কুণালের প্রতি অনুভূতিগুলো আস্তে আস্তে বদলাতে শুরু করে। সেই দিন কুণাল তাকে জিজ্ঞেস করে, তোমার কি কখনো কারোর সাথে প্রেম হয়নি? অ্যালি হেসে উত্তর দেয়, অনেকেই এসেছে এবং চলেও গেছে, কিন্তু আমি কখনো কারোর জন্য থেমে দাঁড়াইনি। যখনই কেউ আমাকে আটকে রাখার চেষ্টা করেছে, আমি তার আগেই চলে গেছি। তারপর সে ঠাট্টা করে বলে, তবে যেদিন আমি সত্যিকারে প্রেমে পড়বো না, সবার আগে তোমাকেই জানাবো। কুণাল তার কথা শুনে হাসে। পরে কয়েকদিন তারা এইভাবেই একসাথে ঘুরে বেড়ায়, নতুন নতুন জায়গা দেখে এবং ভীষণ উপভোগ করে। এখন তারা একে অপরকে বেশ ভালোভাবে বুঝতে পেরেছিল, কিন্তু অন্যদিকে অ্যালির মনে তৈরি হওয়া অনুভূতিগুলো দিন দিন আরো গভীর হতে থাকে। এখন সে কেবল দিয়ার পরীক্ষার সফল হতে চাইছিল না, সে সত্যি জানতে চাইছিল যে কুণাল তার ব্যাপারে কি অনুভব করে। এক রাতে কথাবার্তার মাঝে অ্যালি ইচ্ছে করে সম্পর্ক এবং শারীরিক আকর্ষণের মতো বিষয়গুলো তোলে। সে বলে যে তার জীবনে অনেকেই এসেছে, কিন্তু কেউই তার সাথে দীর্ঘ সময় টিকতে পারেনি। কুণাল তাকে বোঝায় যে কেবল সম্পর্ক থেকে পালিয়ে বেড়ালে কিছুই হয় না। যদি কখনো সত্যিকারের ভালোবাসা পাওয়া যায়, তবে তাকে একটি সুযোগ অবশ্যই দেওয়া উচিত। এলি চুপচাপ তার কথা শুনতে থাকে। সম্ভবত এবারই প্রথম কোনো মানুষ তাকে এতটা গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করছিল। আর এটাই ছিল সেই মুহূর্ত যেখান থেকে অ্যালির মন পুরোপুরি কুণালের দিকে ঝুঁকে পড়তে শুরু করে। ধীরে ধীরে দুজনের মধ্যে আবেগঘন ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এক রাতে অ্যালি তাকে নিজের ঘর পর্যন্ত নিয়ে যায় এবং এরপর গল্পটি সরাসরি পরের দিন সকালে গিয়ে পৌঁছায়। সকালে যখন অ্যালিকে তার বিছানায় দেখানো হয়, তখন পরিবেশটি এমনভাবে ফুটিয়ে তোলা হয় যেন দর্শকদের মনে হয় গত রাতে দুজনের মধ্যে কিছু একটা ঘটেছে। ঠিক সেই সময় দিয়াও সেখানে চলে আসে। তার মনে সবচেয়ে বড় প্রশ্নটি ছিল, কুণাল কি তার সীমা লঙ্ঘন করেছে? কিন্তু অ্যালি, যে এখন সত্যি কুণালকে পছন্দ করতে শুরু করেছিল, সে দিয়ার কাছে মিথ্যা বলে। সে বলে কিছুই হয়নি, কুণাল খুব ভালো একজন মানুষ। কথা শুনে দিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে। এখন তার সমস্ত ভয় ও সন্দেহ প্রায় কেটে গিয়েছিল। তার মনে হতে থাকে যে কুণাল সত্যিই তাকে ভালোবাসে এবং সবসময় তারই থাকবে। কিন্তু অন্যদিকে অ্যালির মনে এমন এক অনুভূতির জন্ম হয়েছিল যা পরবর্তীতে তাদের তিনজনের জীবনে ঝড় নিয়ে আসতে চলেছে। কারণ অ্যালি কেবল কুণালকে পছন্দই করতো না, সে তাকে ভালোবেসে ফেলেছিল। সময় গড়িয়ে চলে এবং এখন তারা তিনজন ইতালির সুন্দর উপত্যকায় প্রাণ খুলে জীবন উপভোগ করছে। প্রতিদিন নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা এবং অজস্র স্মৃতি তাদের সাথে যুক্ত হতে থাকে। কিন্তু এই সব কিছুর মাঝে একটি পরিবর্তন এমন এসেছিল যা কেবল অ্যালি অনুভব করছিল। সে এখন কুণালকে কেবল একজন বন্ধুর চোখে দেখতো না, তার মনে দানা বাঁধা অনুভূতিগুলো এখন ধীরে ধীরে ভালোবাসার রূপ নিয়েছিল। একদিন ঘুরতে ঘুরতে তারা তিনজন একটি পুরনো চার্চে পৌঁছায়, যেখানে তখন একটি বিয়ের আচার অনুষ্ঠান চলছিল। চারিদিকে আনন্দের পরিবেশ ছিল। বরকনে তাদের নতুন জীবন শুরু করতে যাচ্ছিল। তাদের দেখে দিয়া হঠাৎ আবেগপ্রবণ হয়ে পড়ে। সম্ভবত এইবারই প্রথম তার মনে বিয়ে নিয়ে কোনো ভয় ছিল না। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে হাঁটু গেড়ে বসে পড়ে এবং সবার সামনে কুণালকে প্রপোজ করে বসে। কুণাল এই আকস্মিক প্রপোজারে অবাক হলেও পরের মুহূর্তেই হাসি মুখে তার প্রস্তাব গ্রহণ করে নেয়। তারা একে অপরকে আংটি পরায় এবং অত্যন্ত আনন্দিত দেখায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে ক্যামেরা অ্যালির মুখের ওপরে যায়।
যেখানে দিয়া এবং কুণালের চোখে ছিল আনন্দের ছটা, সেখানে অ্যালির চোখে স্পষ্ট ফুটে উঠেছিল এক গভীর কষ্ট ও বেদনা। এদিকে ইন্ডিয়াতে যাওয়ার আর মাত্র একদিন বাকি ছিল। সেই রাতে দিয়া অ্যালিকে ধন্যবাদ জানায়। সে বলে, তুমি যদি না থাকতে তবে হয়তো আমার মনের সব ভয় কোনোদিনও দূর হতো না। এখন আমার পুরো বিশ্বাস আছে যে আমি কুণালের সাথে সুখে শান্তিতে বিয়ে করতে পারবো। পাশাপাশি সে অ্যালিকে নিজের বিয়েতে আসার আমন্ত্রণ জানায়। অ্যালি হেসে হ্যাঁ তো বলে দেয়, কিন্তু মনের ভেতরে সে জানতো যে মানুষকে সে প্রথমবার সত্যি ভালোবেসেছে তারই বিয়ে দেখতে যাওয়া তার জন্য কতটা কঠিন। পরের দিন দিয়া এবং কুণাল ইন্ডিয়া ফিরে আসে, কিন্তু তারা চলে যাওয়ার পর অ্যালি পুরোপুরি ভেঙে পড়ে। সে নিজের জীবনে অনেক সম্পর্ক দেখেছিল, কিন্তু প্রথমবার তার মন কারো জন্য কেঁদেছিল এবং প্রথমবারই সে উপলব্ধি করতে পারছিল যে সেই মানুষটি কোনোদিনও তার হতে পারবে না। কিছু সময় পর গল্প দিল্লিতে পৌঁছায়। আজ দিয়া ও কুণালের আংটি বদলের দিন ছিল। বাড়িতে বড় পার্টির আয়োজন হয়েছিল এবং দুই পরিবারই এই সম্পর্ক নিয়ে ভীষণ খুশি ছিল। তখনই হঠাৎ সেখানে এমন একজনের প্রবেশ ঘটে যা দেখে সবাই চমকে যায়। সে ছিল অ্যালি। দিয়া তাকে দেখে আত্মহারা হয়ে ওঠে। অন্যদিকে কুণালও তাকে দেখে অবাক হয়ে যায়। এরপর পার্টির পরিবেশ আরো চমৎকার হয়ে ওঠে। সবাই নাচ গান করে, খুব আনন্দ করে এবং অ্যালিও এমন আচরণ করে যেন তার মনে কোনো কষ্টই নেই। প্রায় 1 মাস পর তাদের বিয়ে হওয়ার কথা ছিল এবং তার প্রস্তুতি পুরো দমে চলছিল। দিয়া নিজের কাজ এবং বিয়ের দায়িত্বের মাঝে খুব খারাপভাবে জড়িয়ে পড়েছিল। তার উপর শত শত কাজের চাপ ছিল, কিন্তু তখনই অ্যালি তার সাহায্যের জন্য এগিয়ে আসে। সে বলে, এখন তুমি একদম চিন্তা করো না, বিয়ের যত টেনশন আছে সেসব আমাকে দিয়ে দাও। দিয়া খুশিতে তার সাহায্য মেনে নেয়। ধীরে ধীরে অ্যালি পরিবারের প্রতিটি সদস্যের মন জয় করে নেয়। সে খুব ভালোভাবেই জানতো যে কার সাথে কিভাবে কথা বলতে হয় এবং কিভাবে তাকে আপন করে নিতে হয়। দেখতে দেখতে সে দুই পরিবারের প্রিয় পাত্রী হয়ে ওঠে। কিন্তু এরই মাঝে সে আরো একটি কাজ করেছিল। সে ধীরে ধীরে নিজেকে কুণালের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ বানিয়ে তুলেছিল। এক রাতে কথাবার্তার মাঝে অ্যালি ঠাট্টা করে জানায় যে তার জামা কাপড় ছাড়া ঘুমানোর অভ্যাস আছে। এটি শুনে দিয়া এবং কুণাল দুজনই অবাক হয়ে যায়। অ্যালি হাসতে হাসতে বলে, অন্তত একবার ট্রাই করে তো দেখো। শুরুতে দুজনেই এই বিষয়টিকে একটি কৌতুক মনে করে, কিন্তু পরে তাদের মনে হয় যে একবার অভিজ্ঞতা নিতে ক্ষতি কি। তবে তারা যখন এমনটা করার চেষ্টা করে তখন কিছুক্ষণের মধ্যে অস্বস্তি বোধ করতে শুরু করে এবং আবার জামা কাপড় পরে নেয়। রাতের বেলা কুণাল যখন জল খাওয়ার জন্য রান্নাঘরে যায় তখন অ্যালির সাথে তার দেখা হয় এবং এইবার অ্যালি সত্যি সত্যি কোনো জামা কাপড় ছাড়া ছিল। কুণাল তাকে দেখে অস্বস্তিতে পড়ে যায়। অন্যদিকে অ্যালির মুখে ছিল মৃদু হাসি। দেখে মনে হচ্ছিল যেন এইসব কোনো পরিকল্পনার অংশ। পরের কয়েকদিন ধরে বিয়ের প্রস্তুতি চলতে থাকে। দিয়া নিজের কাজে ব্যস্ত থাকে, অন্যদিকে অ্যালি সব জায়গায় উপস্থিত থাকে। ধীরে ধীরে সে পরিবারের লোকজনের মনে এই ধারণা তৈরি করে দেয় যে দিয়া সবসময় মানসিক চাপে থাকে, যেখানে সে নিজে সবাইকে খুশি রাখার চেষ্টা করছে। অন্যদিকে কুণাল এবং অ্যালির মেলামেশাও বাড়তে থাকে। দিয়া এখন এই পরিবর্তনটি লক্ষ্য করতে শুরু করেছিল। সে অনুভব করতে পারছিল যে কুণাল অ্যালির সাথে বেশি সহজ এবং খুশি থাকে, আর এই অনুভূতি ধীরে ধীরে তার মনে আবারও ভয় তৈরি করতে শুরু করে। যে ভয় দূর করার জন্য সে এই পুরো খেলাটি শুরু করেছিল, এখন সেই ভয় আগের চেয়ে অনেক বড় হয়ে তার সামনে এসে দাঁড়িয়েছিল। একদিন অ্যালি কুণালকে একা দেখা করার জন্য ডাকে। তার মনে অনেক কিছু চলছিল এবং এখন সে নিজের মনের কথা আর বেশি দিন লুকিয়ে রাখতে পারছিল না। কিন্তু নিজের আসল কথা বলার আগে সে কুণালকে একটি প্রশ্ন করে। সে বলে, সত্যি সত্যি বলো, তুমি কি এই বিয়ে নিয়ে পুরোপুরি খুশি? কুণাল কিছুক্ষণ ভেবে বলে যে খুশি তো বটেই, কিন্তু যেভাবে বিয়ের প্রস্তুতি চলছে তেমন বিয়ে সে কোনোদিনই ভাবেনি। অ্যালি এই উত্তরের জন্যই অপেক্ষা করছিল। সে হেসে বলে, তাহলে বলো, তোমার কোন ধরনের বিয়ে বেশি পছন্দ? এই বিয়েটি যেখানে মাসের পর মাস পরিকল্পনা, প্রচুর অতিথি এবং 4 দিনের হইচই রয়েছে, নাকি আমার মতো বিয়ে যেখানে আমি আমার পরিবার এবং সঙ্গী নিয়ে সরাসরি কোর্টে যাব, বিয়ে করবে এবং তারপর 2 মাস পৃথিবী ঘুরতে চলে যাব? কুণাল বেশি না ভেবেই উত্তর দেয়, সত্যি বলতে তোমারটি। ব্যাস, এটাই ছিল সেই মুহূর্ত যেখানে অ্যালি সিদ্ধান্ত নিয়ে নেয় যে এখন তার মনের কথা বলে দেওয়া উচিত। সে সরাসরি কুণালের চোখের দিকে তাকিয়ে বলে, তাহলে আমাকে বিয়ে করে নাও। কুণাল একেবারে চমকে যায়। অ্যালি আরো বলে, আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। আমি কোনোদিনও ভাবিনি যে আমার জীবনে এমন দিন আসবে, কিন্তু এখন আমি নিজেকে আর ধরে রাখতে পারছি না। আমি তোমার সাথে আমার পুরো জীবনটা কাটাতে চাই। কুণালের কাছে এই কথার কোনো উত্তর ছিল না। সে পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছিল।
ওদিকে অ্যালি এখন প্রতিদিন কুনালের মনে একটি প্রশ্নই বুনে দেওয়ার চেষ্টা করছিল, সে কি সত্যি সেই জীবনটাই বেছে নেবে যেটা সে চায়? কিছু সময় পর বিয়ের প্রস্তুতি আরো জোরদার হয়। এরই মধ্যে অ্যালি আবার কুনালের সাথে কথা বলে। সে বলে, তোমার কি মনে হয় না যে এই বিয়েতে তোমার মতামতের কোনো গুরুত্ব নেই? প্রতিটি সিদ্ধান্ত দিয়া নিচ্ছে। ভেন্যু কোনটি হবে, ডেকোরেশন কেমন হবে, কে আসবে কে না আসবে সবকিছু সেই ঠিক করছে। প্রথমে কুনাল এই বিষয়ে বেশি মনোযোগ দেয়নি, কিন্তু ধীরে ধীরে সেও অনুভব করতে শুরু করে যে হয়তো তার পছন্দ অপছন্দ ততটা গুরুত্ব দেওয়া হচ্ছে না। এরই মধ্যে ব্যাচেলর পার্টির বিষয়টি সামনে আসে। দিয়া চেয়েছিল দুজনেরই একটি কম্বাইন্ড ব্যাচেলর পার্টি হোক, কিন্তু এই প্রথমবার কুনাল খোলামেলাভাবে নিজের মতামত প্রকাশ করে। সে বলে যে ব্যাচেলর পার্টি আলাদা আলাদা হবে। যদিও দিয়ার এই সিদ্ধান্ত পছন্দ হয়নি, কিন্তু শেষ পর্যন্ত তাকে তা মেনে নিতে হয়। পার্টির রাতে সবাই খুব আনন্দ করছিল, চারিদিকে গান নাচ আর উৎসবের আমেজ ছিল, কিন্তু এই ভিড়ের মাঝে কুনালকে কোথাও যেন হারিয়ে যাওয়া মনে হচ্ছিল। অ্যালি এই বিষয়টি তখনই লক্ষ্য করে। সে তার কাছে যায় এবং জিজ্ঞেস করে, কি হয়েছে? আমি তোমাকে কোনোদিন এতটা চিন্তিত দেখিনি। কুনাল নিজের মনের কথা খোলামেলা বলতে পারে না, তবে সে এইটুকু অবশ্যই বলে যে গত কিছু সময় ধরে তার মনে হচ্ছে যে সে এবং দিয়া আগের মতো নেই। দুজনে একসাথে তো আছে, কিন্তু কোথাও না কোথাও তাদের মাঝে কিছুটা বদলে গেছে। রাত বাড়ার সাথে সাথে কুনাল প্রয়োজনের চেয়ে বেশি মদ্যপান করে ফেলে। সেই অবস্থায় সে বাড়ি যাওয়ার জন্য দিয়াকে ফোন করে, কিন্তু ভাগ্যবশত সেই সময় দিয়ার ফোনটি অ্যালির কাছে ছিল। অ্যালি জানতো যে এই সুযোগটি তার জন্য কতটা গুরুত্বপূর্ণ, তাই সে নিজেই কুনালকে নিয়ে আসতে চলে যায়। তারা যখন ফিরছিল তখন রাস্তায় কুনাল হঠাৎ এমন একটি কথা বলে বসে যা অ্যালির মন ভেঙেও দেয়, আবার তাকে আশাবাদীও করে তোলে। কুনাল বলে, তোমার কি মনে হয়েছিল তুমি আমাকে আই লাভ ইউ বলবে আর আমি দিয়াকে ছেড়ে দেব? অ্যালি চুপ থাকে। কুনাল আরো বলে, আমি দিয়াকে খুব ভালোবাসি। আমি যদি তাকে বিয়ে না করি তবে সে ভেঙে পড়বে। এটি শুনে অ্যালি মৃদু সুরে উত্তর দেয়, হয়তো এই কারণেই তুমি নিজের সাথে সত্যি বলতে পারছো না। এরপর সে কুনালকে মনে করিয়ে দেয় যে গত কয়েক মাস ধরে তার জীবনের সব সিদ্ধান্ত অন্য কেউ নিচ্ছে। সে বলে, তুমি শুধু এই বিয়ের একটি অংশ, কিন্তু এটি অন্য কেউ পরিচালনা করছে। কুনাল সেই সময় নেশাগ্রস্ত ছিল, তাই সে কিছু বলে না, কিন্তু অ্যালির কথাগুলো তার মনের কোথাও না কোথাও জায়গা করে নিয়েছিল। রাতে অ্যালি যখন কুনালকে বাড়ি নিয়ে পৌঁছায় তখন দিয়া আগে থেকেই জেগেছিল। তাকে দেখে সে রেগে যায়। সে অ্যালিকে জিজ্ঞেস করে, অন্তত আমাকে জানাতে তো পারতে যে তুমি তাকে আনতে যাচ্ছ। অ্যালি সাফাই দেয় যে তার মনে হয়েছে দিয়া ঘুমিয়ে পড়েছে, তাই সে ফোন করেনি। কথা সেখানেই শেষ হয়ে যায়, কিন্তু আসল ঝড়টি পরের দিন সকালে আসার কথা ছিল। সকাল হতেই দিয়া এবং অ্যালির মধ্যে তুমুল তর্কাতর্কি শুরু হয়। দিয়া এতক্ষণে অনেক কিছু লক্ষ্য করে ফেলেছিল। সে রেগে গিয়ে বলে, আমি তোমাকে শুধু কুনালকে পরীক্ষা করার জন্য বলেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে তুমি সেই খেলা থেকে আর বের হতেই পারোনি। অ্যালি চুপ থাকে, তারপর প্রথমবার পুরো সত্য সামনে এনে বলে, কারণ এটি এখন আর খেলা নয় দিয়া, আমি সত্যিই কুনালকে ভালোবাসতে শুরু করেছি। এটি শোনা মাত্রই দিয়ার পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে রেগে বলে, তুমি নিজে বলেছিলে যে তুমি প্রত্যাখ্যান সহ্য করতে পারো না, আর এখন তুমি সেটাই প্রমাণ করছো। কিন্তু অ্যালি পিছিয়ে যাওয়ার পাত্রী ছিল না। সে পরিষ্কার জানিয়ে দেয়, হয়তো সময় বলে দেবে যে শেষ পর্যন্ত কুনাল কাকে বেছে নেয়। এখান থেকেই গল্পটি পুরোপুরি বদলে যায়। এখন এটি শুধু দুই বান্ধবীর গল্প ছিল না, এটি এমন এক ভালোবাসার লড়াইয়ে পরিণত হয় যেখানে দুজনের মনই একজন মানুষের জন্য স্পন্দিত হচ্ছিল। আর সবচেয়ে কঠিন বিষয় ছিল যে সিদ্ধান্ত এখন কুনালকে নিতে হবে। এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে দিয়া ও অ্যালি দুজনের পৃথিবী কোনো না কোনোভাবে কুনালের চারিপাশে ঘুরতে শুরু করেছিল। দুজনেই তার যত্ন করত, দুজনেই তাকে খুশি দেখতে চাইত, কিন্তু কারণগুলো ছিল আলাদা। দিয়া তাকে নিজের হবু স্বামী হিসেবে দেখত, যেখানে অ্যালি তাকে সেই মানুষ হিসেবে দেখছিল যাকে সে প্রথমবার সত্যি ভালোবেসেছে। ধীরে ধীরে বিয়ের প্রস্তুতির মাঝে দিয়া এমন একটি বিষয় লক্ষ্য করতে শুরু করে যা সে উপেক্ষা করতে পারছিল না। কুনাল এবং অ্যালির ঘনিষ্ঠতা ক্রমাগত বাড়ছিল। অনেক সময় তার মনে হতো যে কুনাল অ্যালির সাথে বেশি সহজ এবং খুশি থাকে। অন্যদিকে বিয়ের দায়িত্ব ও কাজের চাপে মগ্ন দিয়া আগের মতো সময় দিতে পারছিল না। এই সব কথা তাকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দিচ্ছিল। তারপর একদিন কুনাল দিয়ার জন্য একটি সুন্দর মঙ্গলসূত্র কিনে নিয়ে আসে। সে চেয়েছিল এটি যেন তাদের নতুন জীবনের সূচনার একটি বিশেষ উপহার হয়, কিন্তু দিয়া সেটি দেখে হাসে পর্যন্ত না। সে মঙ্গলসূত্রটি কুনালের দিকে ফেরত পাঠিয়ে দিয়ে বলে, এটি সেই মেয়েকে বেশি মানাবে
যাকে তুমি ভালোবাসতে শুরু করেছো। দিয়ার কথা শুনে কুনাল পুরোপুরি অবাক হয়ে যায়। সে বুঝতেই পারে না যে দিয়া আসলে কি বলতে চাইছে। তখনই সেখানে অ্যালিও চলে আসে। এখন তিনজনে মুখোমুখি দাঁড়িয়েছিল এবং হয়তো প্রথমবার তাদের তিনজনকে সত্যের মুখোমুখি হতে হতো। কুনাল উত্তর চাইছিল, দিয়া নিজের সন্দেহের সাথে দাঁড়িয়েছিল এবং অ্যালি তার মিথ্যা বলতে পারছিল না। অবশেষে অ্যালি পুরো সত্যটি জানিয়ে দেয়। সে বলে, ইতালিতে যা কিছু ছিল তার শুরুটা আমার নয়, দিয়ার ছিল। সে আমাকে বলেছিল আমি যেন তোমার কাছাকাছি যাই, তোমার সাথে ফ্লার্ট করি এবং এটি জানার চেষ্টা করি যে তুমি তাকে ধোঁকা দিবে কিনা। কুনাল এটি শুনে স্তব্ধ হয়ে যায়, কিন্তু অ্যালি আরো বলে, শুরুতে আমি শুধু তার কাজ করছিলাম, কিন্তু ধীরে ধীরে আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলি। এখন কুনালের মনে হতে থাকে যে তার সাথে খেলা খেলা হয়েছে। এক পাশে দিয়া তার উপরে বিশ্বাস না করে তার পরীক্ষা নিয়েছিল, আর অন্য পাশে অ্যালি, যার সাথে সে বন্ধুত্ব করে তুলেছিল, তার মনে অন্য কিছু চলছিল। রাগে সে দুজনকে ছেড়ে সেখান থেকে চলে যায়। তার পেছনে তার বাবা রওনা হন। তার ভয় ছিল যে এই অবস্থায় কুনাল যেন কোনো ভুল সিদ্ধান্ত না নিয়ে বসে। রাস্তায় কুনালের বাবা তার সাথে কথা বলার চেষ্টা করেন, কিন্তু কুনাল এতটাই বিরক্ত ছিল যে তাকে সে রাস্তার মাঝখানেই নামিয়ে দিয়ে একা এগিয়ে যায়। তবে যাওয়ার আগে তার বাবা নিজের লোকেশন দিয়াকে পাঠিয়ে দেন। ওদিকে দিয়া এবং অ্যালি বুঝতে পারছিল না যে এখন কি করা উচিত, কিন্তু যখনই তারা লোকেশন পায় দুজনেই তখন কুনালকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিছু সময় পর তারা শেষ পর্যন্ত কুনালের কাছে পৌঁছে যায়। কুনালের রাগ তখনও শান্ত হয়নি। সে দুজনকেই কথা শোনায়। সে বলে, যে সম্পর্কের ভিত্তি বিশ্বাসের উপরে হওয়া উচিত ছিল তাতে সন্দেহ, মিথ্যা এবং খেলা কেন জড়ানো হলো। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্নটি সামনে ছিল, শেষ পর্যন্ত কুনাল কাকে বেছে নেবে, দিয়াকে নাকি অ্যালিকে। কিছুক্ষণের নীরবতার পর কুনাল অ্যালির দিকে তাকায় এবং খুব শান্ত গলায় বলে, আমাদের মধ্যে যে সম্পর্কটি আছে তা নতুন, তাই তাতে উত্তেজনা আছে, রোমান্স আছে, সবকিছু নতুন মনে হয়। তারপর সে হেসে আরো বলে, কিন্তু কোনো এক সময় এসব আমার এবং দিয়ার মধ্যেও ছিল। অ্যালি চুপচাপ তার কথা শুনতে থাকে। কুনাল আরো বলে, হতে পারে আমরা দুজন একসাথে থাকলে কয়েক মাস সবকিছু খুব ভালো লাগবে, কিন্তু জীবন শুধু রোমান্সের উপর ভর করে চলে না। তারপর সে দিয়ার দিকে তাকায়। তার চোখে আর কোনো রাগ ছিল না, ছিল শুধু ভালোবাসা। সে বলে, মানুষ প্রায় ভাবে যে সম্পর্ক পুরনো হয়ে গেলে ভালোবাসা শেষ হয়ে যায়, কিন্তু সত্যটা হলো ভালোবাসা শেষ হয় না, শুধু তার রূপ বদলে যায়। শুরুতে সম্পর্কে উত্তেজনা থাকে, কিন্তু সময়ের সাথে সাথে সেই সম্পর্ক শান্তিতে পরিণত হয়, আর সেই শান্তি আমি দিয়ার সাথে পাই। এরপর সে এমন একটি কথা বলে যা এই পুরো গল্পের সবচেয়ে সুন্দর সংলাপে পরিণত হয়। সে বলে, দিয়া আমার অভ্যাস, আর অভ্যাস শুধু তারাই হয় যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। এই শব্দগুলো শোনা মাত্রই দিয়ার চোখ থেকে জল পড়তে শুরু করে। সে উপলব্ধি করতে পারে যে এত সব ভয়, সন্দেহ এবং ভুল বোঝাবুঝির পরেও কুনালের ভালোবাসা কোনোদিনও বদলায়নি। সেই হোয়াটসঅ্যাপের ঘটনার পর অনেক কিছু বদলে গেছে, কিন্তু একটি জিনিস কোনোদিনও বদলায়নি, আমাদের দুজনের ভালোবাসা। আমি দিয়াকে ভালোবাসি এবং সব সময় বাসবো। এটি শুনে দিয়া নিজেকে আর ধরে রাখতে পারে না এবং দৌড়ে গিয়ে কুনালকে জড়িয়ে ধরে। দুজনে আরো একবার এক হয়ে যায়। অন্যদিকে অ্যালির মন অবশ্যই ভেঙে গিয়েছিল, কিন্তু এখন সে সত্যটা বুঝতে পেরেছিল। সে উপলব্ধি করেছিল যে আকর্ষণ এবং ভালোবাসার মধ্যে পার্থক্য রয়েছে, আর কুনাল ও দিয়ার মধ্যে যে সম্পর্ক ছিল তা শুধু ভালোবাসার নয়, বরং বছরের পর বছর ধরে গড়ে ওঠা বিশ্বাস, আপনত্ব এবং একান্নতা। এরপর সিনেমাটি আরো একটি সত্য সামনে নিয়ে আসে। আমরা জানতে পারি যে ইতালিতে সেই রাতে যখন অ্যালি এবং কুনাল একে অপরের কাছাকাছি এসেছিল তখনও তাদের মধ্যে কিছুই ঘটেনি। কুনাল নিজেকে সামলে নিয়েছিল, কারণ সে দিয়াকে ধোঁকা দিতে চায়নি। অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত সে কোনোদিনও নিজের সীমা অতিক্রম করেনি। কিছু সময় পর অবশেষে কুনাল এবং দিয়ার বিয়ে হয়ে যায়। দুজনে ভীষণ খুশি ছিল এবং নিজেদের নতুন জীবন শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তবে সিনেমাটি শেষ হওয়ার আগে অ্যালি শেষবারের মতো দুজনের সাথে দেখা করতে আসে। সে পরিবেশটিকে হালকা করার জন্য হেসে কুনালকে বলে, দেখো, কোনোদিন যদি তোমাদের ডিভোর্স হয়ে যায় না, তবে এক সেকেন্ডও ভেবো না, সরাসরি আমার কাছে চলে এসো। তার কথা শুনে তিনজনই হেসে ওঠে এবং এই হাসির সাথে সাথেই সিনেমাটির সমাপ্তি হয়। তো বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।